আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ছানার কেক। খুবই সহজ রেসিপিটা, একেবারে পানির মতো। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন রেসিপিতে যাওয়া যাক, কীভাবে ছানার কেকটা তৈরি করি। চলে এসেছি রেসিপিতে। এখানে নিয়ে নিচ্ছি একটি ভাগীরথী দুধের প্যাকেট। তো আমি এই দুধটা দিয়েই তৈরি করে নিচ্ছি। আপনারা গরুর দুধ দিয়েও রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো রেসিপিটায় এখানে দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে, খুব সুন্দরভাবে, যে কাঁচা গন্ধটা থাকে সে চলে যাবে সেইভাবে জাল করে নিতে হবে। তো দুধটাকে জাল করে নিচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে। তো দেখুন এভাবে। তো আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। তো এখানে যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ দুধটাকে জাল করে নিতে হবে। তো দুধটা খুব ভালো করে ফুটে উঠেছে। এখানে আমি একটা প্যাকেট দিয়ে তৈরি করে নিচ্ছি, আপনারা দুধটা কম বেশি করে নিতে পারেন। তো তারপরে এখানে নিয়ে নিচ্ছি একটি কাজকি লেবু। তো লেবুটাকে কেটে নিচ্ছি, তারপরে এই ছাঁকনি দিয়ে চিপে ছেঁকে নিচ্ছি। দেখুন সরাসরি কড়াইয়েই দিয়ে দিচ্ছি। তো দেখুন খুব সুন্দরভাবে, আর গ্যাসটাকে একেবারে হালকা করে নিয়েছি। তো এইভাবে চিপে নিচ্ছি। তো গরম অবস্থাতেই চিপে নিতে হবে লেবুটা। তো খুব সুন্দরভাবে ছানাটা কেটে যাবে। তো দেখুন লেবুটাকে চিপে নিচ্ছি। আর লেবু দিয়ে ছানাটা কাটলে লেবুর সেন্টটা থাকলে খুব সুন্দর একটা গন্ধ বের হবে, আর খেতেও খুব সুন্দর লাগবে। তো দেখুন আস্তে আস্তে ছানাটাও কেটে যাবে। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে ছানাটা কেটে গেল। এই যে দেখুন, আর একটা প্যাকেটে কতটা ছানা বের হবে। তো দেখুন বন্ধুরা পুরোপুরি ছানাটা কেটে গিয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। তারপরে একটি ছাঁকনি আর একটি বাটি নিয়ে নিয়েছি। তো এবার ছেঁকে নেব, আর জলটাকেও ঝরিয়ে নেব। তো খুব সুন্দরভাবে এই ছাঁকনা দিয়ে জলটা ঝরে যাবে। তো আপনারা এখানে কাপড় দিয়েও জলটাকে ঝরিয়ে নিতে পারেন। তো তবে হালকা করে জলটা চিপে নিতে হবে। তো বেশি মিষ্টি যেমন করে সেভাবে চিপে নেওয়া যাবে না। তো দেখুন এইভাবে জলটাকে চিপে নিচ্ছি। তো বেশি একেবারে কটকটে করে চিপে নেওয়া যাবে না। তো দেখুন জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিচ্ছি। তো হাতা দিয়ে একবার চিপে নিচ্ছি। তো দেখুন হাতা দিয়েও চিপে নিচ্ছি। দিয়ে একটি বাটিতে 2 মিনিট রেখে দিচ্ছি ছাকনাটা সমেত। তো দেখুন যতটুকু জল বের হবে। তো দেখুন 2 মিনিটে। তো দেখুন বন্ধুরা এবার আরেকটি অন্য বাটিতে ঢেলে নিচ্ছি। জলটাও বের হয়ে গিয়েছে পুরোপুরি। তো দেখুন একটি বাটিতে ঢেলে নিলাম ছানাগুলো। তারপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা পছন্দ মতো দিয়ে দেবেন। চিনিটাও দিয়ে দেবেন। এই পর্যায়ে এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে পারেন। তো এলাচের গুঁড়োটা এখন আমি দেখাতে পারলাম না, তো পরে দিয়ে দেব। তো দেখুন আমার কাছে এখন নেই। তো দেখুন বন্ধুরা এখানে আমি খুব ভালো করে দিয়ে মেখে নিলাম চিনিটা। তারপরে 1 চামচ মতো সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো হাত দিয়ে মেখে নিলে দেখুন একেবারে মোলায়েম হয়ে যাবে। তো দেখুন খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিলাম। তো দেখুন তো এই রকমভাবে মেখে নিতে হবে। তো দেখুন ভালো করে মেখে নিলাম। তারপরে এখানে একটি থালা নিয়ে নিয়েছি ছোট, এটাতেই বসিয়ে নিব। তো তারপরে ঘি লাগিয়ে নিচ্ছি থালাতে। তারপরে একটি কাগজ নিয়ে নিচ্ছি। তো কাগজটা সমান করে কেটে নিয়েছি। তারপরে আবারও ঘিটা লাগিয়ে নিচ্ছি কাগজে। তো কেক টিনেও বসিয়ে নিতে পারেন, বা ছোট টিফিন বাটিতেও বসিয়ে নিতে পারেন। তো আমার টিফিন বাটিতেই বসিয়ে নেওয়া ভালো ছিল। তো দেখুন এটাতে যখন লাগিয়ে নিয়েছি ঘি, তখন আমি এটাতেই ঢেলে নিচ্ছি ছানাটা। তো দেখুন এটাতেও খুব সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন। এবার ছানাটাকে ঢেলে নিচ্ছি।
ছানাটাকে খুব ভালো করে ঢেলে নিচ্ছি, দেখুন, দিয়ে সমান সমান করে নেব, একেবারে সমান করে নেব। তো দেখুন এইভাবে সমান করে নিতে হবে, কেকটা খুব সুন্দরভাবে বসে যাবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এইভাবে ছানাটাকে সমান করে নিচ্ছি। তো দেখুন কতটা সহজভাবে সমান হয়ে গেল, আর একেবারে পানির মতো সোজা রেসিপিটা, আর সকলেই তৈরি করতে পারবে, একবার দেখলেই সকলে সে তৈরি করতে পারবে। তো এবার চলে যাব রান্নায়। আর কড়াই চাপিয়ে দিয়েছি, আর একটি বাটি নিয়ে নিয়েছি। তো গ্যাসটাকে একেবারে হালকা করে নিতে হবে। এরপরে ছানার থালাটা এভাবে বসিয়ে দিতে হবে। তো দেখুন খুব সুন্দর করে বসিয়ে নিতে হবে, তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি। এখানে 30 থেকে 35 মিনিট একেবারে হালকা মিডিয়াম আঁচে রেখে দিতে হবে। তারপরে আমি এখানে 25 মিনিট পর এই যে দেখুন ঢাকনাটা তুলে দেখাচ্ছি। তো এখানে উপরে দেখা যাচ্ছে কালো কালো, তো এখানে আমি এলাচের দানা গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তো দেখুন, আর এখানে ঢাকনা তোলার সময় এতটা সুন্দর সেন্ট বের হয়েছে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না, মানে সেন্টে পেট ভরে ভরে গিয়েছে। তো দেখুন বন্ধুরা এতটাই সুন্দর। তো দেখুন কেকটাও কতটা সুন্দরভাবে কালার এসেছে। তো দেখুন এখনও 10 মিনিট ভাপিয়ে নিতে হবে। তো দেখুন আবারও ঢাকা দিয়ে দিচ্ছি 10 মিনিট। তো 10 মিনিট পর আবারও ঢাকনা তুলে দেখুন এবার চেক করে নেব যে পুরোপুরি হয়ে গিয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। এবার চেক করে নিচ্ছি। তো একটি কাঠি দিয়ে বা ছুরি দিয়েও দেখতে পারেন। তো দেখুন একটি আমি চাকু দিয়ে দেখছি যে কতটা সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। তো দেখুন একেবারে ক্লিন হয়ে এসছে। তো দেখুন এবার নামিয়ে নেব। খুব সুন্দরভাবে কেকটা নামিয়ে নিচ্ছি। দেখুন এই যে দেখুন নামিয়ে নিলাম। তো এবার ঠান্ডা করে আমি দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। তো এবার ঠান্ডা হয়ে গিয়েছে। তো এবার কাগজটাকে তুলে দেখাচ্ছি। তো দেখুন কাগজটাও খুব সহজে উঠে যাবে। এই যে দেখুন বন্ধুরা কাগজটাও উঠে যাচ্ছে কতটা সুন্দরভাবে। এই যে দেখুন, আর কেকের কালারটা দেখুন বন্ধুরা অসাধারণ এসেছে, আর খেতে তো অসাধারণ। তো দেখুন বন্ধুরা রেসিপিটা একেবারে পানির মতো, সকলে তৈরি করতে পারবে। তো দেখুন কতটা সহজে তৈরি হয়ে গেল। তো এই প্রথমবার বাড়িতে ছানার কেক তৈরি করলাম। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আর বিশ্বাসই করবেন না যে এতটা সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ। তো রেসিপিটা এবার কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা একেবারে নরম হয়েছে, আর ছানা পোড়ার রেসিপি যেমনভাবে হয় সেইভাবেই হয়েছে। তো দেখুন একেবারে দোকানের মতো। তো রেসিপিটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো দেখুন বন্ধুরা কালারটাও দেখুন কতটা সুন্দর, আর বাড়ির সকলেই পছন্দ হয়েছে। তো দেখুন রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।